আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি। আজ আমি নিয়ে এসেছি একদম সহজ, মুচমুচে আর অসাধারণ স্বাদের বাঁধাকপির পাকোড়া রেসিপি। এই মজাদার নাস্তাটি আপনি চায়ের সাথে, বাড়িতে বসে বা যে কোনো স্পেশাল উপলক্ষে উপভোগ করতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। এবার আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এটা একদম ফ্রেশ ও পরিষ্কার হয়। পরিষ্কার বাঁধাকপি দিয়েই তো মুচমুচে পাকোড়া সবচেয়ে ভালো হবে, তাই না? তাহলে ধোয়ার পর পরের ধাপে এগিয়ে যাই। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিয়ে একটি বাটিতে রাখলাম। এইসব মশলাগুলো পাকোড়ায় ভীষণ ভালো স্বাদ দিবে। আর অন্যদিকে বাঁধাকপি ধোয়ার পর তারপর একটু লবণ দিয়ে এটিকে মাখিয়ে নিয়েছি, যাতে জল বের হয়ে যায়। সব জল বের হলে বাঁধাকপি প্লেটে রাখলাম, আর পাশে দুটো ডিম রয়েছে, এগুলো পাকোড়াতে মিশিয়ে দেব, যাতে আরও সুস্বাদু হয়। সব উপকরণ একসাথে মেশানোর জন্য একটি বাটিতে মাখিয়ে নেওয়া বাঁধাকপি নিলাম। তারপর সেম বাটিতে কেটে রাখা পেঁয়াজ এবং কুচি করে কাটা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এইসব উপকরণগুলো মিশিয়ে নিলেই পাকোড়ার স্বাদ একদম বাড়িয়ে দিবে। এখন সব উপকরণ একসাথে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বাঁধাকপির মিশ্রণে। এগুলো মিশিয়ে আরও ফ্লেভারফুল এবং রঙিন করে তুললাম। এরপর মিশ্রণে পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এতে পাকোড়ার স্বাদ আরও সুস্বাদু করে তুলবে। এবার আমার হাতের কাছে ময়দা ছিল, পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। আপনি চাইলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সব উপকরণ যেগুলো আমি দিয়েছি সেগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। কিছু সময়ের জন্য মিশ্রণটা মাখিয়ে রাখতে হবে, যতক্ষণ না একটু শক্ত হয়ে যায়। এই সময়ে ময়দা, মশলা এবং বাঁধাকপি একসাথে মিশে যাবে এবং পাকোড়া হবে আরও মুচমুচে। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাওয়ার পর সাধারণভাবে পরিমাণের উপর নির্ভর করে আমি দুটি ডিম ভেঙে দিলাম। আপনি চাইলে বাঁধাকপির পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণও পরিবর্তন করতে পারেন। এরপর কুচি করে কাটা ধনেপাতা দিয়ে মিশ্রণটা আরও সুগন্ধি এবং ফ্লেভারফুল করলাম। তারপর ভালো করে মিক্স করে নিলাম, যেন সব উপকরণ একসাথে মিশে যায় এবং পাকোড়াটা দারুণ মুচমুচে হয়। এতে পাকোড়ার স্বাদ আরও লাজবাব হয়ে উঠবে এবং আপনি একেবারে মজা করে খেতে পারবেন। চুলায় একটি কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। তেল গরম হওয়ার পর বাঁধাকপির সংমিশ্রণটা আমি ছোট শেপের আকৃতি দিয়ে গরম তেলে দিয়ে দেব। মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নিচ্ছি বাঁধাকপির পাকোড়াটি, যতক্ষণ না বাঁধাকপির পাকোড়াটি লালচে হয়ে যায়। এরপর পরিশেষে তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়ার সাথে আপনি যে সসটি দেখতে পাচ্ছেন সেটা আমার আম্মু তৈরি করেছেন। এটির স্বাদ একদম অসাধারণ। আপনি চাইলে এই সসের রেসিপিটি আমাদের চ্যানেলে দেখতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আপনি জানাবেন আমাদের তৈরি পাকোড়াটা কেমন হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে।